আমরা তো এই বাংলাদেশ চাই নাই যেখানে আবারও একজন মানুষের ওপরে আমার নির্ভরশীল হতে হবে। সরকারের কাছ থেকে আমরা বারবার শুনেছি যে শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে তাদের জন্য সেবা হবে একদম প্রিমিয়াম, ফার্স্ট ক্লাস সেবা তারা পাবেন সরকারি হাসপাতালে। কিন্তু এই যে কথার প্রতিশ্রুতি তার সাথে হাসপাতালে গেলে আপনারা যে অভিজ্ঞতা পান সেটার মধ্যে অনেক ফারাক। কথার কাজের মধ্যে যে এই মিল নাই, এটা অনেক ভোগান্তির শিকার হয়। এরকম অনেক আহত যারা আছেন হাসপাতালে গিয়ে কোথায় যাবেন, কিভাবে বলবেন যে আপনি জুলাইয়ের আহত এবং তারপরে আপনার এক জায়গায় সেবাগুলো পাবেন, সেটার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই। আপনাদেরকে দেখে আজকে ভালো লাগছে যে আপনারা অনেকেই সুস্থ অবস্থায় আছেন, আজকে এতজন আসতে পেরেছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যে কথাগুলো বললেন এগুলো আমরা গত 7-8 মাস ধরেই বলে আসছি, শুনে আসছি, কিন্তু হতাশার বিষয় এবং লজ্জার বিষয় যে এই কাজগুলো হচ্ছে না। না থাকে যে আপনি যদি জুলাই অভ্যুত্থানের আহত হয়ে থাকেন বা জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের কেউ হয়ে থাকেন, এই নাম্বারটাতে কল করুন। একটু আগে আমাদের দুজন ভাই বলে গেলেন যে ওনাদের ফোন করতে হয়। আমরা তো এই বাংলাদেশ চাই নাই যেখানে আবারও একজন মানুষের ওপরে আমার নির্ভরশীল হতে হবে। ওই মানুষ তো 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারবে না। সে কিভাবে জানবে যে আমার এই জায়গায় ফোন দিতে হবে, ওই জায়গায় ফোন দিতে হবে? ব্যক্তির ওপর তো আমাদের নির্ভরশীল হওয়ার কথা ছিল না। ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয়, সিস্টেমে যাতে থাকে, ওখানে ওরা লাগলে একজন মানুষ 2জন মানুষকে অ্যাসাইন করে দিবে হাসপাতাল থেকে, যে আহতরা যখন যাবে এই নাম্বারটাতে ফোন দিবে, অথবা হাসপাতালের এই জায়গাটাতে গেলে সেখান থেকে তার টেস্ট, ভর্তি, ওয়ার্ডে ভর্তি, বেডে ভর্তি যা লাগে এক জায়গায় যাতে তারা পায়। সেটা না হয়ে শুধুমাত্র মুখে বলা যে ঠিক আছে তারা প্রিমিয়াম সার্ভিস পাবে, সর্বোচ্চ সেবাটা পাবে, কিন্তু গিয়ে এত ভোগান্তি হয়। এবং সরকারি হাসপাতালগুলো, আমি তো দীর্ঘ সময় কাজ করেছি, সেখানে খুব সবল রোগীর জন্যেও খুঁজে পাওয়া কষ্টকর, যে কোথায় যেতে হবে, কোন রুমে যেতে হবে, কোথায় গেলে ডাক্তার পাবো, কোথায় গেলে টেস্ট করাবো। সেখানে আপনারা যারা অনেকেই হাঁটতে কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে, দেখতে কষ্ট হচ্ছে, আপনাদের জন্য যেই প্রতিশ্রুত সেবা, সরকার তো এটা বলেছেই যে আমরা দিব, আহতদেরকে সর্বোচ্চ সেবাটা ওনারা দিবেন, কিন্তু দেওয়ার ব্যবস্থাটা করেন নাই। তাহলে এটা আমরা কি ভরসা কি রাখবো? আপনারা যে এই ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন, এরকম হতে পারে। এই সিমটমগুলো থাকলে আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কয়েকজনের জন্য মানসিক স্বাস্থ্যের ব্যবস্থা করেছি যারা আপনাদেরকে কাউন্সেলিং দিবে, এবং এখানেও বলে গেলাম যাদের তথ্য আমি পাবো সবার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা আমি করব।